জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে আজ আর অভিমান করতে পারি না। কারণ এখন মান অভিমানের মূল্য কেউ বোঝে না। যাদের উপর অভিমান করব সেই মানুষগুলো উল্টো রাগ দেখিয়ে চলে যায় অনেক দূরে। আমার অভিমান দেখার কেউ নেই, কিন্তু আমি সবার মান অভিমান ভাঙাতে ভাঙাতে আজ ক্লান্ত। আমার অভিমান করার সুযোগ আর হলো না। আমার প্রিয় মানুষগুলো এটাই বোঝে না আমার যে কষ্ট হয়, কেন কষ্ট হয়, কি জন্য কষ্ট হয়, কেন অভিমান করি। আমার আপন মানুষ, প্রিয় মানুষ এগুলো কখনো বোঝার চেষ্টা করে না। অথচ সবার অভিমানের মূল্য দিতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। তবুও আমার অভিমান আজও কেউ বোঝে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন ভেতর থেকেই পাথর হয়ে যায়। মানুষ তখন অনেক বেশি নীরব হয়ে যায়। যেখানে তোমার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন অন্য কেউ অভিমান করবে। তোমার অভিমানের কোনো সুযোগ থাকবে না। তুমি যাদের জন্য এত কিছু করেছ তারাই তোমাকে ভুলে যাবে। জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে কান্না করতেও পারি না, হাসতেও পারি না। তবুও ঠোঁটের কোণে মিথ্যে হাসি নিয়ে ঘুরতে হয় এক বুক অভিমান লুকিয়ে। তবুও অভিমান কেউ বোঝে না। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখতে পেত, তাহলে মানুষ নিজের বিবেকের কাছে প্রচণ্ড রকমভাবে দায়বদ্ধ হয়ে যেত। কারণ তারা নিজেদের চেহারা নিজেরাই বুঝতে পারত না। এখনকার সময় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই এই পৃথিবীতে আসল রূপ দেখতে পায়। মধ্যবিত্ত পরিবারের কষ্টের মানুষগুলো জানে তাদের মান অভিমানের মূল্য কেউ দেয় না। জীবনকে আলো দিতে হলে পিছনে তাকাতে নেই, আর পিছনে তাকিয়ে থাকলে জীবন কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। মনে রেখো, দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে শুধুমাত্র নিজেকেই কাঁদতে হয়। কেউ এই কান্নার সঙ্গী হয় না। জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে, অকারণে বিরক্ত করবে। শুধু ভালোবাসার মানুষটাই এটাই পারে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা বলে না। আজ আমি একা একা অভিমান করি, কারোর উপরে আর অভিমান দেখাই না। কারণ আমার আপন মানুষগুলোর অভিমানের ভার বইতে বইতে আজ আমার বোঝাটা অনেক ভারী হয়ে গেছে। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি, যা মানুষকে কখনো দিয়ে যায় সুখের স্বর্গ, আবার মানুষকে মাঝে মাঝে দিয়ে যায় মৃত্যু উপহার। যে যাবার সে মেঘলা আকাশ দেখলে হারিয়ে যাবে, আর যে থাকবে সে ঝড় তুফানেও হাত ধরে থাকবে, কখনো চলে যাওয়ার চিন্তা করবে না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া খুব সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসাটা অত্যন্ত কঠিন। চোখ আর কপালের সম্পর্ক খুব অদ্ভুত রকমের। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা কখনোই থাকে না। সব জিনিস চাইলে পাওয়া যায় না। কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যে থাকতে হয়, না হলে কখনো পাওয়া যায় না। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলে থাকা যায় না। মনে রেখো, সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার কখনো তার কাছে থেকে নিও না যে উপকার করে বারবার তোমাকে ওটা নিয়েই খোঁটা দেয়। মিথ্যা ভালোবাসা
মাটির পুতুলের মতো অল্প আঘাতে ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত শত আঘাতের পরেও আবার মিশে থাকে। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় কষ্ট হলেও তাকে কখনো আটকে রেখো না। অভিমান সব মানুষেরই হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য, আবার কিছু অভিমান চিরদিনের জন্য হয়। মুখ বন্ধ রেখেছি, তবে চোখ খোলা আছে, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভেবো না। হয়তো কিছু বলছি না, তবে সব কিছু আমি ঠিকই দেখছি। সত্যিকারের ভালোবাসার মানুষ খুব বড় রকমের বেহায়া হয়ে থাকে। শত অবহেলা, লাঞ্ছনা, অপমানের পরেও ভালোবাসার মানুষের কাছেই থাকে, কাছেই থাকতে চায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকে না, এটাই বাস্তব। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। অনেকেই শুধু জ্ঞান দিয়ে যাবে, তবে কেউ লড়াইয়ে সঙ্গী হবে না। সমস্ত জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু শিখতে পারে না কিছুই। আর যা শেখে সেটা হলো স্বার্থপরতা। এটাই মানুষের ধর্ম। অনেকবার মন বলে আমি পরাজয় মেনে নেই, তখনই আবার মনে পড়ে যায় এখনো বহু মানুষকে ভুল প্রমাণ করতে হবে। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগে মায়ায় জড়িয়ে নিতে হয়। অথচ আমরা চলে যাওয়ার পরে কান্না করি, চলে যাওয়ার পরে প্রিয় মানুষটার অভাব প্রচণ্ড রকমভাবে অনুভব করি, আর তাকে পাগলের মতো খুঁজি। বিশ্বাস একটা অনুভূতি, এটা অর্জন করা সহজ, ভেঙে ফেলা আরও সহজ। কঠিন হলো বাঁচিয়ে রাখা, যেটা সবাই পারে না। যার প্রিয় অনেক, তার নিজস্ব প্রিয় থাকে না, আর যার নিজস্ব প্রিয় থাকে সে হাজার প্রিয় মানুষ তার হৃদয়ে রাখে না। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও অনেক দূরে সরে যায়। কাছের মানুষগুলো তখন ভালোবাসা, মান, অভিমান কোনো কিছুই বোঝে না। খুব ভালো মনের মানুষগুলো সবসময় কারণে অকারণে ধোঁকা খায়। এরা এতটাই বিশ্বাস করে মানুষকে যে ধোঁকা খাওয়ার পর নিজেকেও বিশ্বাস করতে ভুলে যায়। পৃথিবীর সব কিছু সুন্দর হলেও সবার চোখে তা সৌন্দর্য ছড়াবে এটা কখনো ভেবে নিও না। জীবন মানেই যুদ্ধ, জানতে হবে যুদ্ধের কৌশল। খুব কষ্ট হয় তখন যখন পরিস্থিতি এবং হৃদয়ের মান অভিমান না বুঝেই কাছের মানুষগুলো ভুল বুঝে অপবাদ দিয়ে দূরে চলে যায়। সময়ের ব্যবধানে খুব চেনা চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। তাদের বদলে যাওয়া রূপগুলো অনেক ভয়ঙ্কর হয়। ভেবে দেখেছি দিন শেষে আমি একা, আমার মান অভিমান শুধু আমার, কেউ বোঝে না। অবশেষে ভালো থাকাটা চাপা পড়ে আছে আজ ভালোবাসার মানুষের অভিনয়ের কাছে। আমি অনেকবার বারবার ঠকেও কখনো শিক্ষা গ্রহণ করিনি। একটাই আফসোস, আজও মানুষ চিনতে পারিনি। পৃথিবীতে শুধু একটি জিনিস ভালো আছে, তা হলো মানুষ ফ্রিতে যে জ্ঞান দিয়ে যায়। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যে তোমার কথা মনে করে তোমাকে ভালোবেসে তার জীবনটা উৎসর্গ করে দেয়। যার পুরোটা জীবন জুড়ে শুধু তোমার অস্তিত্ব, তাকে ঠকানো মানে তুমি তোমাকেই ঠকিয়েছ। তাই তার মান অভিমানের মূল্য দিয়ে তাকে বোঝার চেষ্টা করো। প্রিয় মানুষের প্রিয় হতে না পারাটা নিজের বিরুদ্ধে নিজের সবচেয়ে বড় অযোগ্যতা, যেটা বুঝতে সবাই পারে না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছুই নয়।
মানুষ চাইলেই ভালো থাকতে পারে, কিন্তু পুরনো স্মৃতিগুলো যখন প্রচণ্ডভাবে আঘাত করে তখন মানুষ নিজে থেকেই কষ্টে ধাবিত হয়ে যায়। সবার কাছে ভালোবাসা আশা করো না, কারণ এ জগতে সবাই ভালোবাসা বোঝে না। স্বার্থের পৃথিবীতে স্বার্থটাই বড় মায়া। মিথ্যে হাসিটা ঠোঁটে জড়িয়ে বলতে হয় ভালো আছি, অভিমানটা নিজের ভিতরেই কবর দিয়ে মিথ্যা করে বলতে হয় আমার কোনো অভিমান নেই। তবুও ভালোবাসার মানুষগুলো এটাই বোঝে না। সব কিছু শেষে মান অভিমান বুঝে ভুল শুধরে নিয়ে যে মানুষগুলো পাশে থাকে তাদেরকেই ভালোবাসার মানুষ বলা যায়।